আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে কোনো মেকআপ করি নাই, একদম কাজের বেটির মতো আপনাদের সামনে হাজির। তো ভাবলাম চুন্নির মতো আপনাদের সামনে আসলে আপনারা বলবেন, এই তো কামের বেড়ি রহিমা খালা। তো একটু ফিল্টার মেরে দিলাম। এখন কেমন লাগছে দেখতে আমাকে? সুন্দর লাগছে, তাই না? কাজ করতে করতে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। কথা বলতে বসে চিন্তা করছি, মনু, আমার তো জামা কাপড় ভালো পরা নাই। তো কি আর করা, কামের বেরিরা কি ভালো কাপড় চোপড় পরে মনু? আচ্ছা, যাই হোক, আমার আজকে একটা কথা খুব মনে পড়ছে। সেটা হচ্ছে, আমি যখন কাজ শুরু করি 2020 সাল থেকে, তখন অনেকেই তারপরে আমাকে বলতো, আমি যখন কোনো অর্ডার আসতে পোস্ট দেই, আপু আপনি কেন নাম মেনশন করেন না, আপনি কেন বলেন না ওই আপুটার কথা, আরে কোথা থেকে অর্ডারটা এসেছে সেটা কেন বলেন না। আমি প্রথম প্রথম অবাক হয়ে যেতাম, হারে উনি তো আমার খুব ভালো একজন বন্ধু, এত সুন্দর করে বলে, আমি কেন শুনি না। ও মা গো, তারপরে কি হলো জানেন? তারপরে তারা আমার সেই আপাদের যে বলতো, আরে হ্যাঁ কি আচার বানায়, আমি ভালো বানাই, আমার কাছ থেকে নেন। মানে এরকম হয়েছে। অনেকে নাড়ু, তারপরে হচ্ছে পাটিসাপটা পিঠার দামটা আমার কাছ থেকে কত যে চালাকি করে শুনেছে, সেটা আমি আবার জেনে গেছি। তো এই হলো আমাদের কাহিনী। আমি একটা কথা বলি আপনাদেরকে, উদ্যোক্তা এত সহজে হওয়া যায় না। উদ্যোক্তা হতে গেলে সাহস রাখতে হয় মনে। হ্যাঁ, আমি অনেক সাহসী না, আমি খুবই চেষ্টা করছি কাজ করে এগিয়ে যেতে। আপনারা আমার সাথে আছেন, মহান আল্লাহর রহমত আছে জন্যই আমি এগিয়ে যাচ্ছি। তো আমার সেসব কথা খুব মনে পড়ে। এই যে একটু আগে একটা পোস্ট দিলাম যে চিটং থেকে আমার একটা আচারের মানে কিছু পণ্যের অর্ডার এসেছে, সেই কথাটা লিখতে যেয়ে আমার এরকম মনে পড়লো। ভাবলাম এত কাজ করছি, ক্লান্ত হয়ে গেছি মনা, একটু দুষ্টুমি করি। তো একদিকে মুখ মিলাচ্ছি, আরেকদিকে আমি বক 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 করে যাচ্ছি। আমি জানি আমার কলিজার ভাই বোনেরা আমার কথা খুবই মনোযোগ দিয়ে শুনে এবং আমার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।